এবার যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ 2025-এ 24-25 ইয়ারে ভর্তি হতে চলেছ তাদের জন্য সেমিস্টার পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় যে খবরটি সেটি হলো পাশ করতে হবে প্রতিটি সেমিস্টারেই, জানিয়েছে সংসদ। এই সংসদের দ্বারা যে খবরটি জানা গেছে, যে আমরা জানতাম বা ইতিমধ্যে জেনে গেছি যে 11 এবং 12-এ দুটো করে সেমিস্টার ইতিমধ্যেই চালু হয়ে গেছে। 11-এ তোমাকে দিতে হবে দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টারে থাকবে এমসিকিউ টাইপ এবং দ্বিতীয় সেমিস্টারে ব্রড কোয়েশ্চেন টাইপ। তেমন ভাবেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মানে ক্লাস 12টাকে উচ্চ মাধ্যমিক ধরা হবে। সুতরাং সেই উচ্চ মাধ্যমিক বা 12-এর ক্ষেত্রেও দুটো সেমিস্টার থাকবে, যে ক্ষেত্রে প্রথম সেমিস্টারে থাকবে এরকম 40 মার্কস বা 35 মার্কস এবং দ্বিতীয় সেমিস্টারে থাকছে ব্রড কোয়েশ্চেন টাইপ। সুতরাং এটি আগে বলা হয়েছিল বা বোর্ড সভাপতি আমাদেরকে জানিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত যে একটি সেমিস্টারে যদি কেউ 0 পায়, ইন টোটাল বা ওভারঅল 80-র মধ্যে বা 70-এর মধ্যে, মানে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে 70-এর মধ্যে যদি 35 ভাগে যদি 30% নাম্বার পেতে পারে তাহলে সে পাশ করবে। কিন্তু এই কথা নিয়ে শিক্ষা মহলে ইতিমধ্যেই একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল এবং তারা এর প্রতিবাদ করেছিল। তারা এটি বলেছিল যে যদি প্রথম সেমিস্টারে পাশ ফেল না থাকে এবং শেষ পর্যন্ত যদি 30% নাম্বার পেলেই পাশ করা সম্ভব হয় তাহলে আমাদের এই সেমিস্টার পদ্ধতি গুরুত্ব হারাবে এবং স্টুডেন্টরা সেই সেমিস্টারে পড়াশুনো তত মনোযোগী হবে না। এই কথাকেই পুনর্বিবেচনা করে বোর্ড সভাপতি আজকের এই বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেমন ভাবে তোমরা দেখতে পাচ্ছ এটি নিউজ পেপারের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আমাদেরকে পাশ করার জন্য প্রতিটি সেমিস্টারেই নির্দিষ্ট পাস মার্কস পেতে হবে, তবেই পরবর্তী সেমিস্টারে সে যেতে পারবে বা পরবর্তী ইয়ারে সে অ্যাপিয়ার করতে পারবে। যদি কেউ এই সেমিস্টারগুলোতে পাস না করতে পারে তাহলে কিন্তু তার ইয়ার লস পর্যন্ত হবে এবং তাকে আবার আগের ক্লাসেই পড়তে হবে। সুতরাং বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট আজকের এই টোটাল বিষয়টা। এই সেমিস্টার কিভাবে হবে তাহলে একটু ডিটেলসে বলে নেওয়া যায়। প্রথমে তোমাদের ক্লাস 11-এ পরীক্ষা কবে হবে? নভেম্বর মাস নাগাদ, যেটা বোর্ডের তরফ থেকে এখনো জানানো হয়েছে। নভেম্বর মাসে তোমাদের দিতে হবে এমসিকিউ এর ওপর মাল্টিপল চয়েসের ওপর। যাদের প্র্যাকটিক্যাল রয়েছে যে সমস্ত সাবজেক্টে সেই সমস্ত সাবজেক্টে 35 নাম্বার এবং যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই সেখানে 40 নাম্বারের এমসিকিউ টাইপ পরীক্ষা দিতে হবে। এবং তাতে এখনো পর্যন্ত ক্লিয়ার করে এই বিজ্ঞপ্তির শেষে দেখতে পাবে যে এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে কত নাম্বার এক্স্যাক্টলি পাস মার্কস, কত পেলে পাস করবে। সেটি এখনো পর্যন্ত যদিও জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে 25 থেকে 30% পেয়ে আমাদেরকে এই ফার্স্ট সেমিস্টার পাস করতে হবে এবং পরবর্তী সেমিস্টারেও একইভাবে 25 থেকে 30% নাম্বার পেতে হবে, তবেই সে ক্লাস 12-এ অ্যাপিয়ার করতে পারবে। এবং ক্লাস 12-এর দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টার যেটা এমসিকিউ এর ওপর আবারও হবে এবং পরবর্তী সেমিস্টার যেটা ব্রড কোয়েশ্চেনের ওপর হবে, সেটি কমপ্লিট করলে তবেই সে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। সুতরাং এতদিন পর্যন্ত কি বিষয় ছিল যে ক্লাস 11-এ তেমন কোনো গুরুত্ব ছিল না। 11-এ যদি কোনো পরীক্ষার্থী পাস না করতো তাহলে খুব বেশি হলে তার গার্জিয়ানকে স্কুলে ডাকা হতো এবং কিছু রিকোয়েস্টের পর তাকে 12-এর ক্লাসে তুলে দেওয়া হতো এবং সে উচ্চ মাধ্যমিক দিতে পারতো। কিন্তু এই টোটাল বিষয়টাই এবার সংসদ রাশ টানলো। এবার থেকে কিন্তু তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ক্লাস 11-এ পাস করতে হবে। সুতরাং এটা বুঝতে পারছো, এখন থেকে খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। কারণ এবার থেকে আমাদের পাস ফেল প্রথা আবার ফিরে আসছে। সুতরাং এই যে ডিসিশন আমাদের বোর্ডের, তাকে সাধুবাদ জানাই এবং এই পাস ফেল পদ্ধতিকে নিয়ে যেহেতু আমাদের চলতে হবে, এখন থেকেই পড়াশোনায় জোর দিতে হবে। তাহলে তোমার কেমন লাগছে এই সেমিস্টার পদ্ধতি?
কেমন লাগছে সেটি জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করো। এবং যদি আরো এরকম নিউজ পেতে চাও, এরকম এই রিলেটেড এবং পড়াশুনো, তোমাদের অলরেডি আমি ইংলিশের সাবজেক্টের ওপর বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকবো নতুন সিলেবাসের ওপরে। সুতরাং সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলো না। পরবর্তী আরো নতুন আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে।